ওই যে আর একটা গাছ পালাচ্ছে, ধরো ওটাকে। মা চলো না আজকে ওই দিকটাই যাই, এই ঘন বনে থাকতে আর ভালো লাগছে না। না বাবা, যাওয়া যাবে না। তুমি তো জানো তোমার দাদাকে ওরা তুলে নিয়ে গেছে। হ্যাঁ জানি, কিন্তু আর কতদিন ওরা আমাদের ওপর অত্যাচার চালাবে? আমি জানি না বাবা, তুমি এখানে খেলা করো। আমার আর খেলতে ভালো লাগছে না, আমি এখান থেকে বেরোতে চাই। আবার তুমি একই কথা বলছো, বাইরে অনেক বিপদ আছে। কেন মা, আমাদের কি স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নেই? আমরা কি একটু স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবো না? আজকে যদি তুমি আমাকে নিয়ে না চলো তবে আমি একাই যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব, চলো আমার সাথে। এটা কেমন জায়গা মা? আর এই জায়গাটার এমন অবস্থা কে করলো? এই জায়গাটার নাম হলো জঙ্গলপুরি। এখানে আমাদের দেবী মা বাস করতেন। তারপর কিছু দুষ্ট লোকের নজর এই বনে পড়লো। তারপর কি হলো মা? তারপর ধীরে ধীরে সবকিছু তারা কেটে ফেলতে শুরু করলো। চলো মা আর একটু সামনে থেকে ঘুরে আসি। না, আর সামনে যাওয়া যাবে না। মা আমার মনে হয় কেউ যেন আসছে। হ্যাঁ সত্যি তো, কোনো কথা বলবে না, চুপ করে থাকবে। গাছ কাটবো গাছ কাটবো আমি গাছ কাটবো, গাছ কেটে আমি সব ফাঁকা করে দেব। গাছ কাটবো গাছ কাটবো আমি গাছ কাটবো, গাছ কেটে আমি সব ফাঁকা করে দেব। এইখানে গাছ আবার কবে জন্মালো? এখানকার সব গাছ তো আমি কেটে সাফ করে দিয়েছিলাম। কোনো ব্যাপার না, হয়েছে যখন আমি আবার কেটে সাফ করে দেব। না, তুমি এই গাছটা কাটবে না। এই কে তুমি? আর তুমি এখানে কি করছো? আমি মা গাছ, আমি আমার থাকার জায়গাতে গাছ লাগাতে এসেছিলাম। ও, এইবার বুঝেছি আমি, তুমি তাহলে এই গাছটিকে লাগিয়েছো। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি লাগিয়েছি। কিন্তু গাছ মা, লাগিয়ে কোনো লাভ নেই, আমি এটাকে কেটে ফেলবো। না কাঠুরিয়া ভাই, গাছটিকে তুমি কেটো না। কেন কাটবো না আমি? আর না কাটলে এখানে রাস্তা হবে কি করে? আচ্ছা ঠিক আছে, তবে আমি এই গাছটিকে এখান থেকে নিয়ে চলে যাব। কি বললে? নিয়ে চলে যাবে? কিন্তু আমি তো নিয়ে যেতে দেবই না। কেন তুমি আমাদেরকে যেতে দেবে না? আমরা তোমার কি ক্ষতি করেছি? আমি এটাকে কেটে ফেলবো। না কাঠুরিয়া ভাই, আমাদেরকে যেতে দাও। যেতে দিলে আমার কি লাভ? তোমাদের কেটে আমি এই কাঠগুলো বাজারে বিক্রি করব। না কাঠুরিয়া ভাই, আমাদেরকে যেতে দাও। আচ্ছা আমি যেতে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি, বলো তুমি কি চাও। তুমি আমার কাছে আজীবন বন্দী হয়ে থাকবে, কারণ তুমি মা গাছ। তাই তুমি আরো নতুন গাছ সৃষ্টি করতে পারবে, আর আমি তাদের বিক্রি করে বড়লোক হতে পারবো। আচ্ছা ঠিক আছে, থাকবো। মা তুমি যেও না, আমার মাকে ছেড়ে দাও। ওই যে আর একটা গাছ, ধরো ওটাকে। তুমি পালাও, তা না হলে ধরে ফেলবে। পালিয়ে গেল, ধরতে পারলাম না। যাই হোক, তার মা আমার কাছে বন্দি আছে, নিশ্চয়ই এখানে বাঁচাতে আসবে। কেন যে আমি জেদ করেছিলাম, আমার জন্য এসব কিছু হয়েছে। কে যেন কান্না করছে বলে মনে হচ্ছে। এখানে তো কেউ নেই, তাহলে আওয়াজ আসছে কোথা থেকে? এখানে কি কেউ আছো? কে কান্না করছো? সামনে এসো। কি হয়েছে গাছ বন্ধু, তুমি কাঁদছো কেন? আমার মাকে ধরে নিয়ে গেছে, আমার মাকে বন্দি করে রেখেছে। কি বললে বন্দি করে রেখেছে? কে তোমার মাকে বন্দি করে রেখেছে? ওই বাঘ কাঠুরিয়া আমার মাকে বন্দি করেছে। আমি এখন কি করব? কি বললে বাঘ কাঠুরিয়া? ওটা তো একটা লোভী স্বার্থপর। তুমি কান্না করো না, আমি তোমার মাকে নিয়ে আসবো। এই ভালো করে শোন, আমি মা গাছকে বন্দি করেছি, তুই ভালো করে পাহারা দিবি। মা শোনো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এই মনে হলো কেউ যেন চেনটা খুলছে। এই মা এবং বাচ্চা গাছ, পালাবি না। যে প্যাদানি দিয়েছি, গাছ কেন
একটি পাতাও ছিঁড়তে পারবে না। অসংখ্য ধন্যবাদ শিয়াল বন্ধু, তুমি আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। তোমাদেরকেও ধন্যবাদ, আমরা এত অত্যাচার করা সত্ত্বেও তোমরা আমাদের অক্সিজেন প্রদান করে যাচ্ছ। কিন্তু বেশি দিন করতে পারবো না শিয়াল ভাই, যদি তোমরা এরকম নির্বিচারে আমাদেরকে মেরে ফেলো। তাই গাছ লাগাও, প্রাণ বাঁচাও।